নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ এসেছি রাধা বল্লভী ও নিরামিষ আলুর দম নিয়ে। প্রথমে বানাবো আলুর দম। আলুর দমের জন্য লাগবে আলু, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা। ফোড়নে লাগবে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও হিং। মশলা লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন এবং চিনি। পুরো রান্নাটা আমরা সাদা তেলে করব। আলুটা আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেব। তারপর এতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে আমরা ফোড়ন দেব। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং হিং। ফোড়ন থেকে যখন গন্ধ বেরিয়ে আসবে তখন আমরা এতে আদা বাটা দেব। আদা বাটা দিলে ছিটকায়, সেই জন্য আদাতে সামান্য হলুদ দিয়ে দেব, তাহলে আর আদাটা ছিটকে লাগবে না। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এরপর এতে আমরা ক্যাপসিকাম দেব, টমেটো দেব এবং কাঁচা লঙ্কা দেব, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আমাদের সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমরা একে একে মশলা এতে অ্যাড করব। প্রথমে এতে আমরা দেব লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। তারপর এতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে নুন এবং চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবং এতে সামান্য জল অ্যাড করব। মশলার সঙ্গে জলটা অ্যাড করার পর জলটা যখন ফুটে উঠবে তখন এতে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব এবং আলুর সঙ্গে আমরা সবজি এবং মশলা ভালোভাবে কষিয়ে নেব। এরপর এতে গরম মশলা দিব। ঝোল যখন শুকিয়ে যাবে এবং তেল ছেড়ে আসবে আমাদের শুকনো শুকনো নিরামিষ আলুর দম রেডি হয়ে যাবে। আমাদের আলুর দম একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা রাধাবল্লভীর পুরটা বানিয়ে নেব। রাধাবল্লভীর পুরের জন্য লাগবে বিউলির ডাল, আদা বাটা, নুন, চিনি, কাঁচা লঙ্কা, মৌরি এবং হিং। বিউলির ডালটা ৬-৭ ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। এরপর সব উপকরণ একসাথে মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে আমরা পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। যখন পেস্টটা কড়াই থেকে ছেড়ে আসবে তখন আমাদের পুরটা রেডি হয়ে যাবে। আমাদের রাধাবল্লভীর পুর রেডি হয়ে গেছে। আমরা এটা ঠান্ডা করে নেব। এরপর রাধাবল্লভী বানানোর জন্য আমাদের লাগবে ময়দা, নুন, চিনি, তেল, আদা বাটা এবং হিং। আমরা ময়দার মধ্যে নুন, চিনি, হিং, আদা বাটা এবং তেল দিয়ে ময়ান দিয়ে নেব। তারপর জল দিয়ে ভালোভাবে আমরা নরম একটা ডো বানিয়ে নেব। ময়দার ডো থেকে আমরা লেচি কেটে নেব। এরপর লেচিগুলোকে হাতের সাহায্যে বাটির মতন করে তাতে পুরটা ভালোভাবে ভরে নিলেই আমাদের রাধাবল্লভী বেলার জন্য রেডি হয়ে যাবে। আমাদের সমস্ত রাধাবল্লভী বেলার জন্য রেডি হয়ে গেছে। এরপর আমরা তেল লাগিয়ে ভালোভাবে রাধাবল্লভীগুলো বেলে নেব।
আমাদের রাধাবল্লভীগুলো বেলা হয়ে গেছে। এরপর আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে আমরা গরম করে নেব এবং খুব আস্তে আস্তে আমরা রাধাবল্লভীগুলো তেলের মধ্যে ছেড়ে ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। আমাদের সব রাধাবল্লভী ভাজা হয়ে গেছে। এরপর গরম গরম আলুর দমের সঙ্গে আমরা রাধাবল্লভী পরিবেশন করে দেব। আপনাদের যদি এই রাধাবল্লভী ও নিরামিষ আলুর দম ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।